আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো শুরুতেই দেখতে পেলেন যে সাইমা আমাদেরকে হাই বলতেছে, আর এখানে সাইমার আম্মু পিঠা তৈরি করবে। তো এর জন্য আর কি চাউলের গুঁড়াগুলো পানি দিয়ে আর কি মিক্সড করে নেবে বা গুলাই নেবে, যেটাই বলি না কেন। তো দুইটাতে করতে চাইছিল, তো আমি ওকে বলতেছি যে কোনো একটাতে করো, একটাতে করলে পরে পরিমাণটা ভালোভাবে বোঝা যাবে। তো এখানে লবণ আর হালকা একটু সয়াবিন তেল দিয়ে প্রথমে মিক্সড করে নেবে, দেন তারপরে এর সাথে পানি মেশাবে, হালকা গরম মানে হালকা কুসুম গরম পানি আর কি। আর এখানে সাইমা দেখতেই পারতেছেন আয়শার সাথে মজা করতেছে বা খেলতেছে, যে এখানে আয়শা বসে আছে। তো দুইজনে মিলে আর কি খুনসুটিতে মেতে উঠেছে দুই বোন এখন আর কি। আর এইদিকে যাই হোক, সাইমার আম্মু কিন্তু যে আটাগুলোর সাথে লবণ আর তেল দিয়েছে সেটা মিক্স করতেছে। তো আজকে বানানো হবে চিতই পিঠা বা খুপনি পিঠা, যেটাই বলেন, এটাকে আমাদের এখানে খুপনি চিতই বলে। আর যেটা গোল সেটাকে বাটি চিতই বা গোল চিতই বলে। তো সেটাও এখানে তো নেই। তো যাই হোক, এখান থেকে খুব খুঁজে খুঁজে আর কি একটা তাওয়া বা খোলা, যেটাই বলুন না কেন, পিঠা বানানোর সামগ্রী ম্যানেজ করা হয়েছে। তো সেটা হচ্ছে খুপনি চিতই পিঠা আর কি। তো আজকে এইখানে ওরা কোত্থেকে যেন এটা আনছে। তো যাই হোক, এই পাশে দেখুন আয়েশা সাইমাকে মেহেন্দি দিয়ে দিচ্ছে, কিন্তু সাইমা মেহেন্দি নিতে চাচ্ছে আবার নিতে চাচ্ছেও না, মানে কিছুক্ষণ পর পর হাত টান দিয়ে সরায় ফেলতেছে। তো আয়েশা ওকে মেহেন্দি দিতে একটু বিরক্তবোধ করতেছিল। তো দুজন দেখুন হাসাহাসি করতেছে, আর এই যে সাইমা দেখতেছে ওর আম্মু কী করে কাজ করতেছে আর কি। তো যাই হোক, আমি এখানে ওর আম্মুকে দেখাই দিচ্ছিলাম বা বলে দিচ্ছিলাম। তো ওর আম্মু সেই আমার ডিরেকশন মতোই আর কি কাজ করতেছিল। তো যাই হোক, এইখানে সাইমার আম্মু কুসুম গরম পানি দিয়ে আর কি আটাটা মথে নিচ্ছে প্রথমে। তো এটা প্রথমে শক্ত শক্ত করে মাখাইতে হবে, দেন তারপর পানি দিয়ে নরম করতে হবে বা পাতলা করতে হবে। তো এই যে এখানে কিন্তু সাইমার মেহেন্দি এখনও দেওয়া শেষ হয় নাই, এখনও এসে ওর হাতে মেহেন্দি দিয়ে যাচ্ছে। তো এইখানে মোটামুটি আমাদের কাজ প্রায় শেষের দিকে। যে সাইমার আব্বু বাহির থেকে চলে আসলো, তো সাইমার জন্য কিছু খেলনা টেলনা নিয়ে। আর সাইমার আম্মু ওইদিকে কাজ করে চলতেছে। তো এই যে এখন একটু পানি দিয়ে নরম করা হয়েছে, দেন এখন আরও একটু পানি দিয়ে আরেকটু নরম করে নিতে হবে বা একটু পাতলা করে নিতে হবে। তো যাই হোক, সেটা কাজ করতেছে ও। তো এদিকেও মাখামাখি করতেছে আর একটু একটু করে পানি দিতেছে, বারবার পানি দিতেছে আর মাখামাখি করতেছে। তো প্রায় শেষ পর্যন্ত এটা এখন মাখামাখি করে রেখে দিবে। পিঠাটা একটু পরে বানানো হবে, আগে থেকে গোলায় রাখলে পিঠাটা আর কি সুন্দর হয়। তো এর জন্য আর কি আগে থেকে গোলায় রাখা হইলো পিঠা বানানোর জন্য। তো যাই হোক, এই তো আমরা এখন চলে আসছি পিঠা বানাইতে। অলরেডি পিঠা একটা হয়েও গেছে, মানে কিছুটা হয়েও গেছে। তো বানাচ্ছি আমি নিজেই। তো সাইমার আম্মা আমার পাশে বসে বসে আর কি হেল্প করতেছে। তো এখানে সাইমার বাবাকে খেতে দেওয়া হয়েছিল, তো তিনি খেয়ে বাদ বাকিটা বাটিতে এমনি রেখে গেছে। তো আমি ওইটাই আর কি একটু ভিডিও করতেছিলাম। তো এখন সাইমা পিঠা খাচ্ছে, সাইমা আমার সাথে বসে আর কি পিঠা খাচ্ছে। তো সাইমাকে জিজ্ঞেস করতেছিলাম পিঠা কি মজা নাকি। ও শুধু ক্যামেরার দিকে তাকিয়েছিল, ক্যামেরার দিকে তাকিয়ে দেখতেছিল কীভাবে পিঠা খাচ্ছে। আর যেহেতু আমি ওর দিকে ক্যামেরা ধরেছি, আর ওর দিকে ক্যামেরা ধরলে ইদানিং ও একদম চুপচাপ পোজ দিয়ে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না। তো এই যে দেখতেই পাচ্ছেন খুপনিটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর এটার মধ্যে আর কি পিঠা বানাচ্ছিলাম। পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে মোটামুটি। যাই হোক, কথাই আছে যে নাইমার থেকে কানামা ভালো। তো আমাদের সেটাই হয়েছে আর কি, চিতই পিঠার বদলে খুপনি চিতই খাওয়া হচ্ছে। তো দুধের স্বাদ গলে মিটাইলাম আর কি। সৌদি আরবে এসে এরকম গ্যাসের চুলার মধ্যে মানে খুপনি পিঠা বানাই খাবো ভাবিনি কখনো। আর সবথেকে বড় কথা, এটা ভাবিনি যে এই খুপনিটা আর কি এখানে পাওয়া যাবে। যদিও এটা বাংলাদেশ থেকে আনা হয়েছে অন্য একজনের মাধ্যমে। তো যাই হোক, সাইমার বাবার এক বন্ধুর ওয়াইফ আর কি নিয়ে আসছিলো। তো যে আমার পিঠা বানানো শেষ, দেখুন পিঠা বানানোর পরে বাটির মধ্যে সুন্দর একটা সিনারি উঠছে গাছের মতন। তো এই জিনিসটা আমার দেখে ভালো লাগলো, এই জন্য একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি আমার ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাই, যাইতে ভুল করবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন।
আর এই দেখুন পিঠাগুলো কত সুন্দর করে ফুলে উঠছে আর দেখতেও কতটা সুন্দর লাগতেছে, একদম সাদা দবদবে পিঠাগুলো খুব ভালো লাগছে। আর এই যে এতগুলো পিঠা আমরা অলরেডি বানাই ফেলছি। তো কার কার খেতে ইচ্ছে করতেছে বলবেন, জানাবেন, ইনশাল্লাহ বানিয়ে খাওয়াবো আপনাদেরকে। তো বন্ধুরা, এই পিঠা দেখে যদি কারো লোভ লেগে থেকে থাকে তাহলে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়, সেটা যার যার মনের ব্যাপার, বা তার মন কেন খাইতে চাইবে সেটা তারই দোষ। তো যাই হোক, আমার ভিডিও শেষ প্রান্তে, আল্লাহ হাফেজ।